ও কয়দিন আগে দেখছেন নি হায় রে হায় মোবাইল খুলিলেও খালি খালাই ডাইল সাবধান মাত্র না। আল্লাহ হেফাজত করুক। আমার মা বোন যারা আছে এরারও আমি কই আর ধৈর্য সবর করো, এই ধরনের ঘটনা যাতে কোনো মেলুকে করতা না। আল্লাহ এরার হেফাজত করুক। খালাই ডাইলের কোনো দোষ নাই, মোবাইল খুলিলেও খালাই ডাইল। হ্যাঁ, আজ দেখছি একজনে পোস্ট করছে খালাই ডাইল বাজারে, স্বামী তুমি সাবধান। বুঝাইছে ও কিতা আরম্ভ হয়েছে। ও যে পোস্টটা তুমি করলাই, যদি একটা ফোড়া শাড়ি দেয় তাহলে তো আপনার ফ্রেন্ড লিস্টও যারা আছে এরা দেখে ফোড়াটা শিকিল নে, আমল করল নে, সব হইল নে, হলে না। এর কারণে আমি আমার আকল খাটাইতাম, আমি আমার বিবেক খাটাই আমি জমিনে চলিয়ে যাইতাম যে নবীজির চরিত্র, নবীজির ব্যবহার, নবীজির আখলাক কিলা আসলো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহু আকবার। নবীর চরিত্র, নবীর ব্যবহার, নবীর আদর্শ, নবী যে মারিয়া কোনো মানুষরে কলিমা পড়াইছেন না, এলা কোনো মানুষের দলিল দিতে পারবানি জি। আমার বুজুর্গণ এমন একজন নবী, যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র, যে নবীর আখলাক দেখে মানুষ পড়াইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর চরিত্র, আমার নবীর ব্যবহার, আমার নবীর আখলাক আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, ও আয়েশা আল্লাহর নবীর চরিত্র কিরকম আসলো আমরা রে কইলাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কওলা সুবহানাল্লাহ, আরো জোরে কইলা সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নামরার মা তানে জিকার করছেন যে নবীজির চরিত্র কিলা আসলো। ও তাইন কইছেন যে নবীজির চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। অর্থাৎ যার চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফের চরিত্র ভালো হইব না কইন না। আমরার বহুত মা বই নকল আসেন, বাপর বাড়ি গিয়া কইবা ইয়া আল্লাহ ই বেটার মা তার হইও না। এখানে হুদাও যদি বেঠায় যাইতে সময় বাড়া দিতে বা কোনটা কইসলা আর হইছে না, ও খালি গিল্লা বুঝলেন না। এর বাদেও মাঝে মাঝে উত্তম মধ্যম আছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা নবীজিয়ে জীবনে কোনোদিন কোনো আজওয়াজে মুতাহহারা তখলরে নবীজিয়ে মারছেন না। কও না সুবহানাল্লাহ। নবীর চরিত্র, নবীর ব্যবহার, রাস্তা বাই হাঁটিয়া যাওয়ার সময় নবীজে মানুষ হইলে সালাম করছেন, নবীজির আগে কোনো মানুষের সালাম করতে পারছেন না। কও না সুবহানাল্লাহ। নবীজি ছোটরেও মায়া করছেন, বড়রেও নবীজি সম্মান দিছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আজ আমার ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক দেখে মানুষ দিন ইসলাম তনে বাড়িয়া যায়, ইলা তো চললে খামাইতো নাই, ইলা চললে খামাইতো নাই। নবীজি প্রত্যেক মানুষের লগে বালা ব্যবহার করছেন। নবী যে গরিব মানুষরে ভাইলে আরো বেশি মায়া করছে। আজ আমার তো গরিব খেয়েও ভাইলে আমি এর লগে মাতিতাম না, ইলা সমাজ চলেন নানি মাতুন না। যার মাল আছে খালিও বলো গিয়া লে আলে, খালিও বলো কুঠুমালা। আর গরিব যে এই মানুষরে আপনার সাবা নাই কোনটা নাই ইটা করবা না। কারণ ধনী মানুষের 500 বছর আগে কিয়ামতের ময়দানও আল্লাহ গরিব মানুষরে বেহেশত জায়গা দিবা। হওয়া সুবহানাল্লাহ। ও নবীর চরিত্র, এই নবীর আদর্শ কিরকম আসলো হায় রে। এর জন্য আমার বুজুর্গ দুজনের ভাষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যে নবীর বাবার নাম আসলো হযরতে আব্দুল্লাহ। আমার নবীর মা যায় এনর নাম হইল হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর পেশানির মধ্যে নূরে মুহাম্মদী ঝলমল করত। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা বাই হাঁটিয়া যাইতা, তখন অসংখ্য মহিলা হলে হযরতে আব্দুল্লাহরে বিবাহের প্রস্তাব দিলাইতা। সুবহানাল্লাহ। মেলুক হলে খালি যাচিয়া মাতিতা, বিবাহের প্রস্তাব দিতা। তাই না কইতা না আমার বাবা আছেন, আমি কইতাম পারিয়ান না। সুবহানাল্লাহ। আর এখনকার মানুষে এনর মাল আসেনি, এনর বলেনও আসেনি, হরচুনা আসেনি, আর কোন চার দরকার নাই, খালি আপনার চলেন না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু
হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যখন মা আমিনার গর্ভত তশরিফ লইয়া আইছেন, হযরতে আব্দুল্লাহ যখন রাস্তা বাইরে হইছেন বার করিয়া চাও খসাইসুল কুবরা কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা লয়। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বাইরে যায়, সেই দিন দেখা যায় কোন মেয়ে লোকে আর তার লগে কথাবার্তা করইল না। তাই জিজ্ঞাসা করল, মহিলা অন্যান্য দিন আমার লগে কথাবার্তা করলাই, আমার বিবাহের প্রস্তাব দিলাই, আজকে আমি আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ নিকটে অতিক্রম করিয়া যাইতেছি, আমার লগে কোন কারণে কথাবার্তা করলা? তখন মহিলা বলে জানাইল, ও আব্দুল্লাহ, সেই দিন ও কারণে মাতিসলাম, বিবাহের প্রস্তাব দিসলাম, তোমার কপালের মধ্যে নূরে মুহাম্মদী, তোমার পেশানের মধ্যে নূরে মুহাম্মদী জলমল করছে, আমার ইরাদা আসলো এই নূরে মুহাম্মদীর আমার পেটের মধ্যে জায়গা দিলাইতাম। ও আব্দুল্লাহ, তুমি হযরতে আমিনার গর্ভ তৈরছ, এখন আর আপনার লোকে মাতিয়া কোনো ফায়দা নাই। আমার বুজুর্গান নবী এমন একজন নবী, যে নবী 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবারে সুবে সাদিকর সময় নবীজি জমিনের মধ্যে আগমন করেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম মা আমিনার গর্ভ যখন তশরিফ আনেন, আল্লাহ জানাইল, ও জান্নাতের দরওয়াজার মালিক, ও দারোগা, তুমি সমস্ত জান্নাতের দরওয়াজা খুলিয়া দেও। আজ রাত আখিরি জমানার নবী, আমার নবী মার গর্ভ তশরিফ আনবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আরাম লাগে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওই কষ্ট হইল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম যেদিন সর্বপ্রথমে মা আমিনার গর্ভ নবীজি তশরিফ আনলেন, কিতাবের মধ্যে অসংখ্য ঘটনা পড়ে রয়েছে। পৃথিবীর মধ্যে যত জন্তু জানোয়ার আসলা রে, এক পশুপঙ্খী অন্য জন্তু জানোয়ারের খুশির সংবাদ জানাই দে। আজ আমরা জমিনও খুশি পালন করতাম রে, আখির জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ রায় তান মার গর্ভের মধ্যে আগমন করছেন। সুবহানাল্লাহ। খালি শুধু জন্তু জানোয়ার নাই, নদ নদী সাগরের যত মাছ আছে সমস্ত মাসে খুশি পালন করলা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ রায় তান মা জননীর গর্ভের মধ্যে আগমন করছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী, যে নবী মার গর্ভ হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ আসলা, বাইরে কিতাবের মধ্যে নয়, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো মরুভূমি বাই কোন পাথরের উপরে দি যখন হাঁটিয়া যাইতা, যাবার লগে লগে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাওয়ার নিচর পাথর আল্লাহ মোমের মতন নরম বানাই দিলাই। দেখো না, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আনুন, ওয়াকানাত আমিনাতু ইজা মাসাত ফিদ দারিল হাজার ইয়ালিনু তাতা কাদিমাহা
হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাঁটিয়া যাইতা পাওয়ার নিচে যখন পাথর ঢুকত পাও সরানির লগে লগে দেখা যাইত আল্লাহ সেই পাথর রে আল্লাহ মোমের মতন নরম বানাই দিলাই দেখো না সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ মাত বুঝা যাননি সারা উজান কুবার মানুষের পাত্র যদি খালি উড়ই নিকু নরম হইব মাতছেই না হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাঁটিয়া যাইতা যাওয়ার সময় তার পাওর নিচে পাত্তর হামাইত এই পাও সরানির লগে লগে দেখা যাইত পাত্তরটা মোমের মতন নরম হয়ে গেছে সুবহানাল্লাহ কারণ কিতা এর কারণ হইল হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্বের মধ্যে দু জানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফাত্তরের মধ্যে আমিনা কষ্ট পাইলাই আখিরি জমানার নবীর কষ্ট হইব আমার নবীর কারণে রব্বুল আলামিনে তান মা আমিনার পাওয়ার নিচর শক্ত ফাত্তর আল্লাহ মুহূর্তর মাঝে নরম করে দিলাই দা সুবহানাল্লাহ হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মহিলা আসলা যখন কোনো কুয়ার মধ্যে জল তোলার জন্য অগ্রসর হইতা কোনো রশি লাগতো না এমনিতে হাত লম্বা করার লগে লগে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে পানি আই যাইত সুবহানাল্লাহ কারণ কিতা বলে আখিরি জমানার নবীর কারণে এত ফজিলত আল্লাহ দান করছেন ও নবী মাহে রবিউল আউয়ালের 12 তারিখ নবীজি জমিন আগমন করছেন আল্লাহর হাবিব যেদিন জমিনের মধ্যে তশরিফ আনলেন সেই দিনের নাম ছিল সোমবার আরে রাসূলুল্লাহ যেদিন মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনার জমিনে যায় সেই দিনের নাম ছিল সোমবার আল্লাহর হাবিব রজবের 27 তারিখ মেরাজ যায় সেই দিনের নাম ছিল সোমবার আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যেদিন দুনিয়া থেকে বিদায় নেই ওই দিনের নাম ছিল সোমবার সুবহানাল্লাহ এর জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে জমিন প্রতি সোমবারে জমিনের মধ্যে নবীজি রোজা ধরতা আল্লাহর হাবিবরে সওয়াল করইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আপনি নবীজি কোন কারণে প্রতি সোমবারে জমিনের মধ্যে রোজা ধরিল আমরা রে হইলা আপনারা ধরুন এই খবরও না এর মাঝেও কিছু মানুষ আছেন মুরব্বী মানুষ বেশি অংশে বাড়ির বয়স্ক মহিলা যারা আছেন অনেক মা বই নকল আছেন প্রতি সোমবারে রোজা ধরেন সোয়াবর কাম ধরার তৌফিক আল্লাহ দান করুক সারাই হোক আল্লাহ আমিন নবীজিরে জিজ্ঞাসা করইল ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবারে রোজা ধরেন কারণটা কি তা আমার বুজুর্গ নবীজি ফরমাই ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া আমি রাসূলুল্লাহ প্রতি সোমবারে জমিনের মধ্যে রোজা ধরি এর কারণ হইল ফিহি উলিদতু আমি নবীজি সোমবারে জমিনের মধ্যে আগমন করলাম ওয়া ফিহি উনজিলা আলাইয়া আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যে দিন আমার নবীর উপরে কোরআন শরীফ অবতীর্ণ হইছিল এই দিনের নাম ছিল সোমবার এর কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতি সোমবারে জমিনের মধ্যে রোজা ধরতা সুবহানাল্লাহ আপনারা প্রতি সোমবারে চেষ্টা করিও বাইলে রোজা ধরিও লাভ হইব আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে আমরা জমিনের মধ্যে মিলাদ শরীফ আয়োজন করিয়ার নবীর মিলাদুল নবী মাহফিল পালন করিয়ার এখন খেও কইবা আর খেও খসলানি বার করিয়া চাও আল হাবিলিল ফতোয়ার মধ্যে আনইন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফের জমিনে যায় নবীজি বকরি জবে করিয়া বকরি হালাল করিয়া নবীজি বন্টন করিয়া দে নবীজি নিজে নিজের জন্মদিন পালন করছেন সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ আমরা খাম হইল ও আমি হরুতা পাইছি ফেব্রুয়ারির 12 তারিখ হলো না 2026 ফেব্রুয়ারির 12 তারিখ বেটায় কম সুইট তোনে খেয়ে গানব মাছরা আনিয়া চাকু দিয়া ওলা খাসিব বাবু খারাপ পারায় মনে হয় না এগুলোর নাম কিতা
হ্যাপি বার্থডে আর বেলুন কয়টা এখানে হোক সৌরগীর মুখতন ইটা শরীয়ত আসেনি মাতইন না হ্যাপি বার্থডে আসেনি মাতইন না এটা তো খ্রিস্টানেরই হতরা মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু কেউ যদি অন্য কোনো জাতির গোষ্ঠীর অনুসরণ করে কিয়ামতের ময়দানও সেই জাতির লগে তার হাসর হইব হায় হায় আমিও মুহররমের সময় হয়েছি আইজ হইয়া কোনো এক জায়গাতে আমি গিয়া দেখি বাবাই বেটা চুল খাটিছেন আমার এক জোয়ান ভাইয়ে কইলাম রে ভাই আমার দাঁড়া কারণ ই সোনার তো নাও পাইতাম পারি কইলা বুধবাইছেন না আমি হল্লা আতাইয়া কইলাম রে ভাই কত খুয়াইয়া কইলা হুজুর ডর করে আপনার দ্বারা আমার কিছু মানে ডরাই নাই বলে কই এটা বাস্তব কথা হইতাম না ও মাতা হবো বেটা এই পরিমাণ ক্যাটাস্টিং করছে আর কইলাম ইটা কিলা বলে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যে কিং জং আসছে নাই কইলাম রে ভাই তুমিও এরুদি কাম করে দিছ এখন মরার বাদে তো কিং জনের লগে হাসর হইতো না মাত্রা কার লগে হইতো উত্তর কোরিয়ার প্রেসিডেন্টর লগে বেটার চুল খাটার ডিজাইন দেখছ নি বেটা ইলা আর কেউ খাটিলে শেষ ও এটা তো করার দরকার নাই আপনার সন্তান হয়েছ শুক্রিয়া আদায় করতা দোয়া করতা আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো সুবহানাল্লাহ ওলা দোয়া করতাম আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার একজন নেককার আওলাদ আপনি দান করিলাও বাইরে জোয়ান আমার জোয়ান ভাইয়ের আমার জোড়াতে অনুরোধ হইল জমিনের মধ্যে বিবাহ করবাই জমিনের মধ্যে দোয়া করিও নামাজ পড়িও আল্লাহর দরবারও নেক আওলাদ আল্লাহর দরবারও তলব করিও সন্তান যখন জমিনের মধ্যে পাইবাই শুকরিয়া আদায় করিও ছেলে হোক মেয়ে হোক মায়া করিও এগুলো লালন পালন করিও যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা জমিন আদায় করিয়া যাইও সন্তানের বৎসর যেদিন ফুরিব সেই দিন তুমি হ্যাপি বার্থডে করিও না আর যদি পারো না মসজিদের ইমাম সাহেব দারাগাছার মসজিদের ইমাম সাহেব বলা শোনানিয়া কোরআন শরীফ খতম করাইয়া সরকা করিয়া সিন্নি বাটাই দেও আল্লাহ তোমার জাদুর হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা সুবহানাল্লাহ এমন এক জিনিস বাড়াইছে মানুষের রোজা মাস যদি পড়ি যায় কিলা মানুষ আছে ও রোজা মাস আপনার হলো তার বার্থডে পালন করেন নাউযুবিল্লাহ মিন যালিক আমার সচক্ষে দেখা আমার রামকৃষ্ণনগর আপনার এগ্রিকালচারও একজন এডিও আসলা নাম হইতাম নাই আমার খুব মায়ার বাদেতনে আর খাতির বন্ধ হয়েছে ও টান ছেলের বার্থডে করছিল আপনার রমজান মাসের দিন নাউযুবিল্লাহ মিন যালিক কত বড় জঘন্য কাম ফর রোজা ভাঙ্গি লেছে বেটায় এমনিতে একটা রোজা যদি খেও বিনা উজরে কোনো কারণবশত না এমনিতে কোনো রোজা বন্ধায় ভাঙ্গে এক রোজার বদলা 60টা রোজা ধরতে লাগবো মাত বুঝে যান কিন্তু বন্ধায় ছেলের বার্থডে পালন করতে গিয়া তারা স্বামী স্ত্রী উভয়ে এই রোজা মাসে আপনার বাচ্চারে খেক কাবাইছেন বাচ্চায় মা বাবারে খেক কাবাইছে নাউযুবিল্লাহ মিন যালিক এটাও তো মানুষ এই জমিনও আসেন না নিমাতইন না এর কারণে আমার জোয়ান ভাইয়ে সন্তানাদি পাইবা বৎসর ফুরিব মাস ফুরিব ফুরার লগে লগে আপনি কিতা করবাই লগে লগে আপনি ইমাম সাহেবরে কইয়া আলিমহলা নিয়া কোরআন শরীফ খতম করাইবা যদি ফারা যায় না মসজিদের সিন্নি আনিয়া মাসুম ফিরিস্তা হরুতা আসুন তারে বাটিয়া দিবা ইমাম সাহেবরে তোলা হাতিয়া দিবা দিয়া দোয়া করাইবা ফায়দা হইব আর অন্যান্য খাম খাজো যাইতাম না আল্লাহ আমরা হেফাজতে ইটা তো দূরে সরাই রাখুক সরাই হোক আল্লাহ হুমামি আল্লাহর হবিব আকা আলাইহিস সালামে নিজে মদিনা শরীফ যাবার পরে নবী যে কিতা করছেন তাই বকরি হালাল করিয়া বন্টন করিয়া দিছেন তাই নিজে তার জন্মদিন পালন করছেন সুবহানাল্লাহ ও নবী যে নবী জমিনও আওয়ার সময় আওয়ার আগে এই নবীর নাম রাখা হয়ে গেছে মুহাম্মদ হকওয়ালা সুবহানাল্লাহ আমার বুজুর্গরা রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যে নবী জমিন আবার আগে আল্লাহর পক্ষ থেকে নবীর নাম রাখা হয়ে গেল মুহাম্মদ সুবহানাল্লাহ হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার জাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে ছিলা। আমি আমেনা রাত্রে যখন ঘুমাইলাম ও সময় স্বপ্নে দেখি সে যেন হইতেছেন, হে আমেনা, তোমার মতন ভাগ্যবতী মহিলা জমিন নাই। ও আমেনা, তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছেন, জাদুমণি আছেন, পবিত্র রূহ মুবারক আছে, তোমার সন্তান যখন জমিন আগমন করবা এনর নাম রাখিও মুহাম্মদ হওয়া। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গল মোহাম্মদ কোন নামর যদি মানুষ থাকো এই মানুষরে আপনি গালিগালাজ করবা না। মোহাম্মদ হইয়া কোনো মানুষ যদি দেখো এই মানুষরে জমিনের মধ্যে সম্মান করিও, এই মানুষরে জমিনের মধ্যে ইজ্জত করিও। আল্লাহর হাবিবর নাম হইল মোহাম্মদ, আল্লাহর হাবিবর নাম হইল আহমদ। বাইরে কিতাবের মধ্যে প্রমাণ আছে, যদি কোনো মেয়ে লোকর জমিনের মধ্যে খালি মেয়ে ফাইন ছেলে ফাইন না, খালি মেয়ে সন্তান হইনিলা আসইনলানি, ডাক্তারের দ্বার লয়, তবিব দ্বার, মেয়া সাবাহলর দ্বারও যায়, চিন্তার মধ্যে পড়ে যায় না আল্লাহ ছেলে সন্তান দিবানি না। ও মা বই রখল, আমি অনেকদিন হইছি আইজ হইয়া যাইয়া একটা আমল জমিন করিয়া যাও। খোদার কসম, তোমার গর্ভের মধ্যে যদি মেয়ে সন্তান হয় এই আমল করার কারণে আল্লাহ তোমার গর্ভের মধ্যে মেয়ের সন্তান বদলাইয়া আল্লাহ ছেলের সন্তান বানাই দিবা। সুবহানাল্লাহ। এই আমল কিরকম? এই মহিলায় যখন জমিন গর্ভধারণ করে লইবা একজন উপযুক্ত আলিমের সঙ্গে পরামর্শ করিয়া ইসলামী শরীয়তের ভিতরে মোহাম্মদ তৈয়া সুন্দর একটা নাম রাখবায়। খোদার কসম, আল্লাহর হাবিবে ফরমায় এই মেয়ে লোকে এই মহিলা যখন মোহাম্মদ তৈয়া নাম রাখবা, এই মহিলার গর্ভ যদি মেয়ে সন্তান হয়ে যায় এই নামর বরকতে আল্লাহ এই মহিলার গর্ভ আল্লাহ মেয়ে সন্তান বদলাইয়া ছেলে সন্তান আল্লাহ দিলাইবা। সুবহানাল্লাহ। মোহাম্মদ কোন নামর মানুষ যদি দেখো গালি গালাজ করিও না, আহমদ কোন মানুষের নাম তাকে গালি গালাজ করিও না। মাহফিলের মধ্যে মোহাম্মদ নামে কোন মানুষ যদি দেখো এই মানুষের জমিনের সম্মান দেওয়া লাগবো, কারণ আল্লাহর হাবিবর নাম হইল মোহাম্মদ, আল্লাহর হাবিবর নাম হইল আহমদ। হযরতে আমিনায় ফরমায় আমি জিজ্ঞাসা করলাম আপনাকে, বলে ও আমিনা আমার চিন্ত না, আমি হইলাম আবুল বশর, আমার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার জাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে যখন ছিল প্রতি মাসের মধ্যে এক একজন নবী হলে আমার স্বপ্নে জানাইতা যে ও আমিনা তোমার মতন ভাগ্যবতী মহিলা জমিন নাই। তোমার দাদু যখন জমিন আগমন করবা এই জমিনের সাধারণ কোনো মানুষ নাই, আল্লাহ তাম পৃথিবীর জন্য রহমতুল লিল আলামিন বানাইছে। ও আমিনা এনর নাম রাখিও মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই নবীর জন্মের দিন মাহে রবিউল আউয়ালের 12 তারিখ গোটা মাসের মধ্যে সারা মাসের মধ্যে জমিনে আনন্দ প্রকাশ করা যায়, কোনো বেড়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমায় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুনিয়ার মানুষের জানাই দেও, আপনি জানাই দেও আল্লাহর অনুগ্রহ সমূহ এবং তার রহমত অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তোমরা জমিনের মধ্যে আনন্দ প্রকাশ করো। সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ জানাই দিছে ও নবী আপনি জমিনও জানাই দেও আল্লাহর অনুগ্রহ সমূহ এবং তার রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য তোমরা জমিনের মধ্যে আনন্দ প্রকাশ করো। সুবহানাল্লাহ। ফালইফরাহু
ফরহুন শব্দের অর্থ হইল খুশি। অন্তলি অঞ্চলে ফালিয়া ফরাহু, জমিনের মধ্যে খুশি করো, আনন্দ প্রকাশ করো। এর কারণে আমরা এই মাহে রবিউল আউয়াল সারা মাস আমরা আনন্দ প্রকাশ করি। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ শুধু খালি দুনিয়ার জমিন আমরা নাই, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জমিনের মধ্যে আগমন করে তাম দুনিয়া যত জিনিস আসলো সমস্ত খুশি পালন করছে, সমস্ত খুশি পালন করছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যেদিন জমিনের মধ্যে আগমন করেন মাহে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারে সুবে সাদিকের সময় হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, এই সময় আমি আসলাম খানায় কাবা তওয়াফের মধ্যে, হঠাৎ আমি দেখলাম খানায় কাবা সজিদার মধ্যে পড়ে রইছে। সুবহানাল্লাহ। ওই সময় ঘোষণা দেব হইল রে আজ আখির জমানার নবী জমিনের মধ্যে আগমন করছেন। আল্লাহ তামাম পৃথিবীর জন্য এনরে রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। এমন একদল নবী যে নবী জমিনের মধ্যে আগমন করছেন, কিন্তু নবীজি জমিনের মধ্যে এতিম ছিল। আল্লাহর হাবিবের মতো এতিম জমিনে কেউ ছিল না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করছেন, কিন্তু দেখা যায় রাসূলুল্লাহর বাবা জান জমিনও নাই। আয় রে আয়, যে সন্তানও বাবা জমিনও নাই মা জমিনও নাই তার সবসময় একটা মন দুর্বল থাকে, তাকে নানি মাতই না। যার বাবা নাই তারে খাওয়া হয় এতিম। এর কারণে আমার বাবা খোর, আমার জোয়ান ভাই আপনার কাছে আমার বিনম্র অনুরোধ হইল, যখন কোনো এতিম বাচ্চা জমিনও পাইবাই এই এতিম বাচ্চারে আপনি বালা ব্যবহার করিও, এতিম বাচ্চার সঙ্গে সুব্যবহার করিও, এতিম রে মায়া করিও, মহব্বত করিও। কারণ রাসূলুল্লাহ ফরমাইল, আমার উম্মত তোমরা জমিনের মধ্যে এতিম রে মায়া করিও রে, কারণ আমি নবীজি জমিনে এতিম আসলাম, আমার মতন এতিম জমিনে আর কেউ ছিল না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করতা, আমার ঘরে সাহায্যকারী কোনো মহিলা নাই, আমার ঘরে কোনো ল্যাম্প নাই, আমার ঘরে কোনো কারেন্ট নাই, কোনো ইনভার্টার নাই, কোনো সোলার নাই। চিন্তিত অবস্থায় পড়ে রইছে। আই দুজানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আগমন করতা। আমার বুজুর্গগণ, নবীজি যখন জমিনের মধ্যে আগমন করতা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, হঠাৎ আমি দেখলাম আমার ঘরের মধ্যে এমন একটা আলো পয়দা হইল, এমন একটা আলো লাইট বাইর হইল, যে আলোর কারণে আমি আমিনায় শাম দেশের অট্টালিকা পর্যন্ত দেখতে পাইলাম। কওনা সুবহানাল্লাহ। আর জোরে কও সুবহানাল্লাহ। নবীজির জন্মের সময়, নবীজির আগমনের সময় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে এমন একটা আলো বাইর হইল, যে আলোর কারণে হযরতে আমিনায় বহু দূর হইল শাম, শাম দেশের অট্টালিকা পর্যন্ত দেখতে পাইছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হাবিবের মুজিজা, আল্লাহর হাবিবের মুজিজা আল্লাহ নবীরে দান করে লইছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে তো সেবা নয়, নবীজি জমিন আবার 6 মাস আগে তান বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেয়। এই নবী এতিম নানি জি, বহু সন্তান আছেন জমিন দনে বাবা মারা যায়, সন্তান জমিন আবার 1 মাস আগে, 2 মাস আগে, 3 মাস আগে, অথবা জন্মর 2 মাস পরে বাবা দুনিয়া তনে বিদায় নেই নানি। ইলা বহু সন্তান এতিম আছেন রে। এই সন্তান যখন জমিনও বড় হয়, এখনকার জমানার মধ্যে মানুষের ফটো রাখেন দরকারে, ইন্দা জরুরত আন্দাজে ফটো রাখা লাগে। কারণ মারা যাওয়ার পরে মানুষের ফটো লাগে,
বার্থ সার্টিফিকেট বার করতে ফটোর প্রয়োজন হয়, লাগে না নি? ইন্দা জরুরতর কারণে ভরা যায়। এখন করে জবানের মধ্যে ইলা মানুষে ফটো অ্যালবাম করিয়া রাখো, অ্যালবামের ভিতরে লুকাই রাখো, বেড়া নাই। সন্তান বড়ইব, বড় হওয়ার পরে বাবার ফটো বাইর করব, বাইর করিয়া বাবার ফটোর বাইর চাইব, আর জমিনের জল জড়াইয়া খান দিব, হায় রে হায় আমার বাবা জমিন নাই, আমার বাবারে একটা দিন আমি জমিন দেখলাম না। ই সন্তান যত বড় হইব, বড় হওয়ার লগে লগে তার মনটা দুর্বল হইব। মারে জিজ্ঞাসা করব, মা গো আমার বাবার কবর হই, আমার বাবার কবরের পরিচয়টা দেও। সন্তান বাবার কবরের দ্বারা যাইব, জমান নামাজ পড়িয়া বাবার কবরের দ্বারা যাইব, ঈদের দিন বাবার কবরের দ্বারা গিয়ে হাত তুলিয়া দোয়া করব, হায় আল্লাহ আমার বাবা অন্ধকার কবর ঘুমাইছে, আমার বাবারে আমি নয়ন ভরিয়া দেখা সম্ভব হয়েছে না। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার বাবার কবর আমলে চলল তোর বাগান বালাই দে। সন্তান জমিল বড়ইবা, মরার আগ পর্যন্ত বাবার কথা সন্তানের মনে তোলে যাইত না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করছে, নবীজির বাবা জমিনুল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে লগে লগে জন্মর খবর আবু লহবের বান্দি সুয়াই ভাই আবু লহব রে গিয়া বইছিল, আবু লহব তোমার ভাই আব্দুল্লাহর ঘর একজন ছেলে সন্তান জন্ম নিছ, এনরে আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমত বানাই দিছ। আবু লহব কইল, সুয়াইবা এত সুন্দর খুশির খবর কইলাই রে, আইস্তনে আমি তোমারে আজাদ করে দিলাইলাম। সুবহানাল্লাহ। নবীর জন্মর খবর হইয়া আবু লহবে বান্দি সুয়াইবারে আজাদ বসল। আবু লহবে নবীরে মানছে না, নবীর কথা মানছে না। আবু লহব মারা গেছে, আল্লাহ আবু লহবর কবরের মধ্যে দুজখের আগুন ডালিয়া দিলেইছে। কিন্তু প্রতি সোমবার যখন আবু লহবর যে শাহাদত আঙ্গুল আছে, শাহাদত আঙ্গুল আবু লহবে মুখের মধ্যে ঢুকায়, এই শাহাদত আঙ্গুল তলে পানি বাইর হয়। আল্লাহ প্রতি সোমবার আবু লহবর দুজখের আগুন আল্লাহ বন্ধ করিয়া রাখছে। আবু লহবর খানদানের মানুষে সহনে আবু লহবরে পাইছনে জিজ্ঞাসা করলা, এ আবু লহব তুমি দুনিয়া তুমি বিদায় নিলাই, মারা গেলাই, তোমার প্রতি আল্লাহ কোন ব্যবহার করছেন হইলাও? আবু লহবে জানাইল, না রে আমি যখন দুনিয়া তুলে বিদায় নিলাম আল্লাহ আমার কবরে দুজখের গাড়া বানাই রাখি দিচ্ছে। আল্লাহ আমার কবর দুজখের আগুন আল্লাহ হামেশা জারি রাখিয়া দিছে। কিন্তু যখন প্রতি সোমবার আয় রে, সোমবার সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত আমি আবু লহবর কবর আজাব নাই, শুধু খালি আজাব নাই রে, আমার শাহাদত আঙ্গুল তনে পানি বাইর হয়। আমি আবু লহবে মুখের মধ্যে ঢুকাইয়া জলপান করে বলে কোন কারণে? বলে আখিরি জবানের নবীর জন্মর খবর হইয়া আমার বান্দে সুয়াইবারে আমি আজাদ করিয়া দিছিলাম। আখিরি জবানের নবীর খুশির কারণে আল্লাহ আমি আবু লহবর কবর আজাব আল্লাহ প্রতি সোমবার আল্লাহ মায়া করে লইছেন। সুবহানাল্লাহ। আবু লহবর কবর দানে যদি আল্লাহ প্রতি সোমবারে দুজখের আগুন আল্লাহ সরাইতে পারছয়, এত মায়া করছয়। ও নবীর আশিক আমরা, ও নবীর উম্মত আমরা। আরে নবীর সঙ্গে যদি মায়া মহব্বত প্রেম ভালোবাসা হয়ে যায়, আল্লাহ কিয়ামতের ময়দান এই নবীর লগে আল্লাহ জান্নাত জায়গা দিলে। সুবহানাল্লাহ। আমার বুজুর্গরা আমার নবীর আল্লাহ কোন এক জাতির জন্য নাই, একটা রাষ্ট্রের জন্য নাই, একটা কওমের জন্য আল্লাহ আমার নবীর আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইছেন না। হযরতে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ একটা জাতির জন্য, একটা কওমের জন্য আল্লাহ নবী বানাইছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে এক কওমের জন্য আল্লাহ নবী বানাইলা। হযরতে নূহ আলাইহিস সালাম রে আল্লাহ এক জাতির জন্য, কওমের জন্য আল্লাহ নবী বানাইছেন। আমার নবীর আল্লাহ
কোনো একটা জাতির জন্য নাই, একটা কওমের জন্য নাই, আল্লাহ তামাম পৃথিবীর জন্য আমার নবীর আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমি নূহ আলাইহিস সালাম রে তার কওমের জন্য, আমি আল্লাহ নূহ আলাইহিস সালাম রে একটা কওমের জন্য নবী বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। আরেকজন নবী নাম হইল হযরতে শুআয়ব আলাইহিস সালাম। নাম জানা আছে না নি? 1,23,999 জন নবী। এর মধ্যে আরেকজন নবী, যে নবীর নাম হইল হযরতে শুআয়ব আলাইহিস সালাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিনে মাদিয়ানবাসী, মাদিয়ান একটা শহর, মাদিয়ান হইল একটা এলাকা, মাদিয়ান হইল একটা দেশ। আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য হযরতে শুআয়ব আলাইহিস সালাম রে আল্লাহ নবী বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। আরেকজন নবীর নাম হইল হযরতে সালিহ আলাইহিস সালাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিনে সামুদ জাতির জন্য হযরতে সালিহ আলাইহিস সালাম রে আল্লাহ নবী হিসাবে বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। অসুবিধা নেই আপনারা। সামুদ এক কওম, এক জাতির জন্য আল্লাহ হযরত সালিহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাঠাইছে। আরেকজন নবী, নবীর নাম হইল হযরতে হুদ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ আদ জাতির জন্য হযরতে হুদ আলাইহিস সালাম রে আল্লাহ নবী হিসাবে বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমার একটা জাতির জন্য নাই, একটা কওমের জন্য নাই, একটা এলাকার জন্য নাই, একটা রাষ্ট্রের জন্য নাই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রহমতুল লিল আলামিন বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য রহমত দিলেন না, মুসলমানের জন্য যেভাবে রহমত, অন্যান্য ধর্মাবলী যারা আছে তাদের জন্য আমার নবী রহমত, গাছের জন্য আমার নবী রহমত, মাছের জন্য আমার নবী রহমত, পশুপঙ্খী যন্ত্র জানোয়ার কুল কায়নাত 18,000 মখলুকাতের জন্য আমার নবীরে আল্লাহ রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমায়, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আমার মুমিন বান্দাদের জন্য, ইমানদার মুমিন মুসলমানের জন্য আমার কালাম কোরআন শরীফে আমি আল্লাহ শিফা বানাই দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ইমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ হইল রহমত। আর নবীর ব্যাপারে আল্লাহ ফরমায়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর জন্য তোমার রহমত হিসাবে বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মায়া
হাবিবের মুজিজা, আল্লাহর নবীর সঙ্গে যদি মানুষের মায়া, মানুষের যদি মহব্বত প্রেম ভালোবাসা হয়, এই মানুষের দুনিয়া আখিরাতের মধ্যে কোনো অসুবিধা নাই। বাইরে কিতাবের মধ্যে নয়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন মসজিদে নববীর মধ্যে খুতবা প্রদান করতা, মিম্বর আগে ছিল না, মিম্বরের আগে নবীজি একটা শুকনা ডালো ঠেস লাগিয়ে জান দিয়া নবীজি খুতবা শোনাইতা। যেদিন মসজিদে নববীর মধ্যে মিম্বর প্রস্তুত হইল, মিম্বর আনাইল, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন মিম্বরের মধ্যে দাঁড়াইছে, নবীজি এইভাবে খুতবা দেওয়া আরম্ভ করছেন। ওই সময় শুনুন একটা সাইটে তনে কন্দনের আওয়াজ, মানুষের কন্দনের মতন কন্দনের আওয়াজ। সাহাবাই কেরাম অবাক হয়ে গেলা, চতুর্দিকে সাইনকে খান্দে, কোনো মানুষ দেখল না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে কর্ণপাত করেন, আল্লাহর হাবিবে খুতবা দেওয়া বন্ধ করে লইছে। কন্দনের আওয়াজ নবীজির কান মোবারক হয়েছে। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনে খুতবা নবীজি বন্ধ করিয়া আল্লাহর হাবিব আলাইহিস সালাম শুকনা লাকড়ির ডালের কিনারে গিয়া পড়ল, লাকড়ির ডাল, ও লাকড়ির টুমা আমার এখন কইলাম তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া খান্দিতেছ। আল্লাহ শুকনা লাকড়ির জবান আল্লাহর যাতে খুলিয়া দিলেইছে, আল্লাহ লগে লগে খুলিয়া দে। শুকনা লাকড়ির টুমায় জানাইলে ইয়া রাসূলুল্লাহ আমিও কারণে কাল দিয়ার যেদিনে মসজিদে নববীর মধ্যে মিম্বর ছিল না, আমি আপনার কাছে বড় দাবি আসলাম, ইয়া রাসূলুল্লাহ আমার দরিয়া আমলে নবীজি খুতবা শোনাইতা। ইয়া রাসূলুল্লাহ আজ মসজিদে নববীর মধ্যে মিম্বর পাইয়া আপনি আমারে দূরে সরাইলেইছ, আপনার মহরুম, আপনার মায়া তুমি আমারে মহরুম করে লইছ। রাসূলুল্লাহ ফরমাইন তুমি কি জিনিস চাও? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দ্বার ছাড়া চলিয়ে সরিয়া যাইতে রাজি নাই, আমি সদা সর্বদা আপনার লগে রইতাম। আল্লাহর হাবিবে ফরমায় তুমি আমার লগে জান্নাত রইবাই। আল্লাহর হাবিবের লগে লগে দাফন করাইছেন। আর নবীজি ফরমায় কাল কিয়ামতের ময়দান মানুষের লগে লাকড়ির টুমা সরর ময়দান বাইরে গো, সেই ময়দানে আসর আল্লাহর হাবিব আলাইহিস সালামের লগে জান্নাতের মধ্যে রইব। বল সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম যদি তোমার ভিতরে থাকে, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের বাদশা বানাই দিলাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে তশরিফ নয়, আরবের মধ্যে একটা প্রথা আসলো, অন্যান্য জায়গার মানুষে নিয়ে দুধ পান করাইতে হল নানি। লম্বা ঘটনা আমি সংক্ষেপে আপনার সামনে আলোচনা করিয়া আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে হযরতে আমিনায় লইয়া গেছেন। মানুষ যখন লিখে আইয়া জিজ্ঞাসা করো এই বাচ্চার নাম কিতা, বলে বাচ্চার নাম মুহাম্মদ। এই বাচ্চার বাবা আসেননি, বাবা নাই, কোনো মানুষে আমার নবীরে গ্রহণ করে না, কারণ এতিমরে মানুষে মায়া করে না। আল্লাহর হাবিব যখন এতিম অঞ্চলে মানুষে নিল না, শেষ সময় একজন মহিলা আইসেন, ওর নাম হইল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলা নবীজির দুধমা। হযরতে হালিমাতুস সাদিয়া বড় দুর্বল আর গরিব। যখন আইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দেখছ, দেখার লগে লগে জিজ্ঞাসা করছ ই জাদুর বাবা জমিন আসেননি, বলে বাবা জমিনও নাই। হযরতে হালিমাতুস সাদিয়া ফরমায় ও আদরের স্বামী, আমরা উটুনি দুর্বল, আমরা সোয়ারিটা দুর্বল, আইতেও লেট হইছে, আমরাও দুর্বল। আর এতিম যে বাচ্চা দেখিয়া ও বাচ্চারে আমরা লইয়া যাই, যদি আপনি ইজাজত দেই হয়তো আল্লাহ আমরা দিন আল্লাহর যাতে হইরাই দিলাইবা। হায় রে হায়, নবীজি এতিম থাকার কারণে হইল কোনো মানুষে নবীজিরে নিল না। হযরতে হালিমাতুস সাদিয়ার স্বামী যখন ইজাজত দিছে, মা হালিমাতুস সাদিয়া আল্লাহর হাবিবের লেবার জন্য হাত লম্বা করছে।
আজ লম্বা করার লগে লগে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনে মুস্কি হাসি দিয়া মা হালিমাতুস সাদিয়ার কোলের মধ্যে নবীজি উঠে যায়। মা হালিমাতুস সাদিয়া নবীজিরে চুমা খায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে সোয়ারির উপর বসে লইয়া রওনা দিলে। ও সময় দেখা যায় আল্লাহর রাতে মুহূর্তের মধ্যে মা হালিমাতুস সাদিয়ার সোয়ারের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিলাইছ, আল্লাহ শক্তি দিলাইছ। আগে যারা অতিক্রম করিলাইছিল রে মুহূর্তের মাঝে আরে ওভারটেক করিলাইছ। সারা অবাক হয়ে যায় হালিমাতুস সাদিয়ার এত দুর্বল সোয়ার এত দ্রুত গতিতে কিরকম আইল ব্যাপার এটা বুঝল না। হযরতে হালিমাতুস সাদিয়ায় আমার নবীর যখন হুজরা মুবারক নিশ্চয় যাবার লগে লগে দেখা যায় হালিমাতুস সাদিয়ার যত বকরি আসলা আল্লাহ বকরির স্তন অসংখ্য দুধ আল্লাহ বাড়াই দিলাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীর হাত মুবারকের মধ্যে মুজিজা আছে, নখ মুবারকের মধ্যে মুজিজা আছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম তারিখের কিতাবের মধ্যে ঘটনা নয়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যায় সঙ্গে এনর নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবের সবার সঙ্গিনী বন্ধু যায়, সবার সঙ্গী বন্ধু যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে এলান করাইল যে মুহাম্মদর মাথা নিয়া দিবাই তোমারে 100 উট আপনারে পুরস্কার দেবইব। নবীজি মাথা মুবারক যাই না নিয়া দিবা 100 উট পুরস্কার দেবইব। এই পুরস্কারের এলান হইয়া খুশি হইয়া একজন ব্যক্তি বাইর হয়েছেন, এনর নাম হইল সুরাকা বিন মালিক। এনর নাম অসুবিধা হননি আপনারা? হ্যাঁ, অসুবিধা হইলে আজাই দিতাম। রাত 10টা বাজিয়ে আসছে। হ্যাঁ, পেশাব ভরার যদি 1-2 জন যাই না ধীরে ধীরে যাক বুঝছেন। আর তোরা দুরুশরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন যখন ঘরের মধ্যে নেই হুজরা মুবারক নিশ্চয় হযরতে হালিমাতুস সাদিয়া ফরমায় আল্লাহ আমার বকরির দুধের মধ্যে আল্লাহ বরকত দিলেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনায় যায় সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব আলাইহিস সালাম হযরতে আবু বকর যে রাস্তার মধ্যে রওনা দিছে ও রাস্তার পিছনে পিছনে সুরাকা বিন মালিক আপনার ঘোড়ার উপরে তলোয়ার লইয়া বাইর হইছে। আরে যদি মুহাম্মদর মাথা নিয়া দে তাহলে 100 উট আপনার পুরস্কার পাইব। আল্লাহর হাবিব আলাইহিস সালাম সামনে আর সঙ্গে সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিককে ফরমান ইয়া রাসূলুল্লাহ দুশমন আমরার পিছনে আর যদি অগ্রসর হয় তাহলে আক্রমণ করে লইব। রাসূলুল্লাহ ফরমান বন্ধু আবু বকর ডরাইও না, ভয় করিও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও বন্ধু আবু বকর ডরাইও না, ভয় করিও না, আমরা 2 জন নাই, আমরার লগে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। হওনা সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ডরাই সুরাকা বিন মালিক আমরা আক্রমণ করে লইব। আল্লাহর হাবিব ফরমাইল আবু বকর ডরাইও না, আল্লাহ তাম পৃথিবীর জন্য আমারে আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাই পাঠাইছে। বন্ধ ডরাইও না, ভয় করিও না,
সুরাকা বিন মালিক আর নিকটে আয়। সুরাকা বিন মালিক নিকটে আইছে। আল্লাহর হাবিবে ফরমায় খুজিহি ইয়া আরদু, হে জমিন আর ছাড়িও না, এখন সুরাকা বিন মালিক রে ধরিলাও। খুজিহি ইয়া আরদু, হে জমিন তুমি সুরাকা বিন মালিক রে পাকড়লো। খোয়ার লগে লগে সুরাকা বিন মালিক রে, সুরাকা বিন মালিকে মাটিয়ে ফাট দিলেইছে। মাটিয়ে ফাট দিয়া সুরাকা বিন মালিক হাঁটু পর্যন্ত মাটি নিচে ঢুকে যায়। এখন চিৎকার আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি ভুল করে লইছি, আমারে ক্ষমা করিয়া দেও, আর আমার জীবনে এই ধরনের ভুল আমি করতাম না। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোশ উঠে গেল, নবীজির মায়া লাগি গেল, নবীজির দয়া লাগি গেল। আল্লাহর হাবিবে ফরমায় উতরকুনি ইয়া আরদু, হে জমিন আর দেরি করিও না, এখন সুরাকা বিন মালিক রে ছাড়িয়া দেও। খোয়ার লগে লগে জমিনে ছাড়ি দিছে। হও না সুবহানাল্লাহ। জমিনে মানতেনি নবীর কথা, মাথইন না, জমিনে নবীর কথা মানে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম এমন একজন নবী, জমিন তশরিফ আনলা। আরে রাসূলুল্লাহ যখন হাঁটিয়া যাইতা, যাওয়ার সময় গাছ বিকল লতা পাতায় নবীরে সালাম দিত। সুবহানাল্লাহ। এত লম্বা ঘটনা। নবীজি যখন শাম দেশ তিজারত যাইতা, মা খাদিজাতুল কুবরার মাল আসবাবে লইয়া, লগে তাই একজন তার লাম দিসলেন, নাম হইল মাইসারা, হইছেন যে মোহাম্মদর কিছু অলৌকিক যে ঘটনা আছে তা আমরা হইও। ও এই নেইয়া কইলা যে খাদিজা এমন এক ব্যক্তি আপনি দিসলা, যে ব্যক্তিরে হাঁটিয়া যাওয়ার সময় রাস্তার গাছ বিকল লতা পাতা সমস্ত হয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও তো মা খাদিজাতুল কুবরা নবীজির এত মুজিজা দেখিয়া আরবের মধ্যে প্রভাবশালী একজন মহিলা আসলা, ধনী মহিলা, মালদার মহিলা, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি দিন ইসলামের জন্য সমস্ত ধন সম্পদ দিন ইসলামের জন্য বিলীন করে দিলেছেন। সুবহানাল্লাহ। নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম ফরিয়া, নবীর মুজিজা দেখিয়া ওবেইনুল্লাহ রহমতুল্লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কইলা উতরকুনি ইয়া আরদু, হে জমিন তুমি ছাড়ি দাও। হওয়ার লগে লগে জমিনে ছাড়ি দিছে। লালত ছাড়ি দিব নি চূড়া কায় মাত্রই না, লালত ছাড়ি দিব নি কারবারও ব্যর্থ। যতও লসকের বাদে হইবা আবার দেখিলে আইতে পারে। আরও কতখান গেছেন যাওয়ার বাদে দেখা যায় আবার অ্যাডভান্স হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, দুশমন পিছনে আর যদি অগ্রসর দৌড়ি লইব। আমার নবী ফরমাইল খুজিহি আরদু, হে জমিন আর দেরি করিও না, মুহূর্তের মধ্যে সুরাকা বিন মালিক রে তুমি পাকড় করিলাও, পাকড়লো ধরিলাও। হওয়ার লগে লগে মাটিয়ে ধরে আইছে, জানাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করে লাইছি, ক্ষমা করিয়া দেও, আর আমার জীবনে কোনো দিন আপনার লগে বেয়াদবি করব না। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের মায়া লাগি গেল, দয়া লাগিল। রাসূলুল্লাহ ফরমাইন উতরকুনি ইয়া আরদু, হে জমিন আর দেরি করিও না, এখন সুরাকা বিন মালিক রে ছাড়িয়া দে। বলা কয়েকবার ঘটনা হয়েছে, এর বাদে হাসাও গেছে কি কইছে আমি যাইমু, আর এই রাস্তা বাই যারা আইবা এরারে কইমু মোহাম্মদ ইবাই নাই, হও না সুবহানাল্লাহ। ও হাসাও কইছে যে ইবাই যাইও না, আমি ঘুরি আইছি, মোহাম্মদুর রাসূলুল্লাহ ইবাই দি নাই। একবালা কাম করছেন আনি মাতই না। ও নবীজি আর আবু বকর সিদ্দিক রওনা দিছে, এক মহিলারে গিয়া পাইছেন উম্মে মাহবুব, গিয়া কইছেন মাগো খাবার কিচ্ছু থাকলে দেও, আমরা পেট ক্ষুধায় ধরছে। উম্মে মাহবুবে ফরমাইল, আমার ঘরে কোনো সামান নাই, খাওয়ার কোনো জিনিস নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, মা গো পেটর খোদায় ধরছে, খাবার কোনো জিনিস দেও। বলে বাবা রে, আমার ঘরের মধ্যে কোনো আটা নাই, কোনো গেউ নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে দেখো সামনে দিয়ে 6 মাসের একটা বকরির বাচ্চা দৌড়া দৌড়ি করে। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো যদি আমারে পারমিশন দেও, ইজাজত দেও, এই বকরি তনে আমি দুধ পান করে লইব।
6 মাসের ছাগলর বাচ্চা ইকে দুধ দিবনি হয়েছে বাচ্চাই না বাচ্চা না দিলে দুধ দিবনি উম্মে মাহবুদে হইলা রে বা খান্তনে আইসে ভাগ্য ও তা ক্ষমতা আছে রে বলে খালি পারমিশন ইজাজতটা দেও বলে না না এটা হুদা ফাটতায় নাই আল্লাহর হাবিবে ফরমাইল মা ও মা গো পারমিশন দেও তাহলে দেখবাই আল্লাহর হুকুমে দুধ পান করিলেইমু আখতা উম্মে মাহবুদের গুসা উঠিল হইলা যাও পারলে খাইলাও বুধবাইটা তৈ নই তোলায় আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনে বকরির বাচ্চারে ডাক দিছেন দাঁড়াইছেন আল্লাহর হাবিবর হাত মুবারক লাগায় নবীজিও তাহরছেন ফাও সরাইছে রাসূলুল্লাহ ফরমাইল মা গো দয়া করে একটা লোটা আপনি আনিয়া দেও একটা লোটা আনিয়া দিছ আল্লাহর হাবিব আলাইহিস সালাম রহমতুল্লিল আলামিনের হাত মুবারক এই বকরির বাচ্চার বানের মধ্যে যখন লাগে নবী দিয়ে টান মারো আল্লাহর হাবিবর হাত মুবারকের বরকতে আল্লাহর লগে লগে এই 6 মাসের বকরির বাচ্চার তনের মধ্যে আল্লাহ দুধ দিয়া দিলেন সুবহানাল্লাহ নবী দিয়ে একটা লুটা বড় এরপরে জানাইলাম মা গো অন্য একটা লুটা দেও আরেকটা নিয়ে দেওয়াইল এর বাদে নবী দিয়ে ফরমাইল আবার দেও সারা গড়ার লুটা নিয়ে দেওয়া হয় তবুও দেখা যায় এই বকরির বানতনে আল্লাহর যাতে দুধ কমায় না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালাম হাত মুবারক করিতে আসলো মুজিজা ও আবু বকর সিদ্দিক নবীর লগে কি পরিমাণ মায়া আল্লাহর হাবিবের লগে কি পরিমাণ মহব্বত আসলো হযরত আবু বকর সিদ্দিকর মায়ার কারণে মদিনা শরীফ আপনারা যখন হজ যাইবাই যখন উমরা যাইবাই আল্লাহর হাবিবের রওজা শরীফের বাদে যে কবর এই কবর আর কেউ নাই এর নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন হযরত আবু বকর সিদ্দিক নবীর বড় মায়ার হিজরতের সময় সবর সঙ্গী বন্ধু আসলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া তুলি বিদায় লিতা এর আগে মানুষের জমা করিয়া কইছেন রে আমি যখন দুনিয়া তুলি বিদায় নিব আমি যখন দুনিয়া তুলে মারা যাইব মারা যাওয়ার পরে আমারে তোমরা গোসল দেওয়াইও খাবনার মাধ্যমে আবৃত্ত করিও কিন্তু আমি আবু বকরের কবর খনন করিও না কারণ কিতা বলে আল্লাহর হাবিব আলাইহিস সালাম রোজা শরীফের সামনে আমি আবু বকরের লাশ নিয়ে হাজির করিও আর কইও ইয়া রাসূলুল্লাহ আপনার সবার সঙ্গী বন্ধু আবু বকর জীবনের মধ্যে আপনার বন্ধু আসলা ইয়া রাসূলুল্লাহ আবু বকরের ইরাদা হইল আপনি নবীজি যদি জায়গা দেও পারমিশন দেও আপনি নবীজির দ্বারো তাহলে কবরস্থ করতাম আর যদি পারমিশন আইলা আমি আবু বকরের জান্নাতুল বকির মধ্যে দাফন করিও কোন সন্তান আসেনি রে মারা যাবার আগে আওলাদ ওসিয়ত করইল বাবা কর আমি যখন মারা যাইব আমার মার কবর দারো আমার কবর খান দিও কইলানি বাবা মারা যাইবা আমি মারা যাওয়ার পরে আমার যাদের কবর দারো আমার কবর খান দিও মানুষে আশা করে রে আমি মরি আমার মায়ের দারো থাকতাম আমার বাবার দারো থাকতাম হযরত আবু বকর সিদ্দিকে বলবাই আমি মারা যাওয়ার পরে আমার কবর খনন করিও না রে আল্লাহর হাবিবর দারনিয়া ইজাজতটা লইও আমার বিশ্বাস আছে আল্লাহর হাবিব আমার ইজাজত দিবা আর যদি ইজাজত দেই না আমি আবু বকরের জান্নাতুল বকিতে দাফন করিও আরে জান্নাতুল বকির মধ্যে লাখ লাখ সাহাবায়ে কেরাম ওগুলোর কবর আছে না আপনারা হজ যাইবাই উমরা যাবার পরে দেখবাই প্রতিদিন ফজরের নামাজের পরে জান্নাতুল বকির গেট আপনার খোলা হয় আপনারা দোয়া করছ 8 দিন মদিনা শরীফ আসলাম 8 দিন জান্নাতুল বকির মধ্যে জিয়ারত যাইতাম অসংখ্য সাহাবায়ে কেরাম ওগুলোর বাজার হযরত আবু বকর ফরমায় আল্লাহর হাবিব রওজা শরীফ তুলে যদি কোনো সদ উত্তর হয় না রে আমার জান্নাতুল বকির মধ্যে দাফন করিও হযরত আবু বকর কি পরিমাণ মায়ার বন্ধু আসলা যখন দুনিয়া তুলে বিদায় নিছই খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া
কাপড়ের মাধ্যমে আবৃত করিয়া আল্লাহর হাবিব আলাইহিস সালামর রোজা মুবারকের সামনে নিয়ে রাখা হয়েছে। জানানি হইল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার জীবনের সবার সঙ্গী বন্ধু আবু বকর ওসিয়ত করছে, আপনি নবী যদি পারমিশন দেও আপনার দ্বারা কবরস্থ করতাম, আর যদি পারমিশন দিলা তাহলে জান্নাতুল বকীর মধ্যে আমরা দাফন করে লইতাম। একবার ডাক দেন আওয়াজ নাই, দুইবার ডাক দেন আওয়াজ নাই, 3 নম্বর ডাক দিছ মুনতাখাবু সিয়র বিনুরিল বসর কিতাবের মধ্যে আনয় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রোজা শরীফের টালা টাস করে আপনার বলিয়া যায়, আর আওয়াজ আয় আউসিলিল হাবিব ইলাল হাবিব। অন্য কিতাবের মধ্যে আনয় আদখিলিল হাবিব ইলাল হাবিব। আর দেরি হরিও না রে বন্ধুরে, বন্ধুর দ্বারো তাড়াতাড়ি দিয়া যাও। আল্লাহর হাবিব রওজা শরীফের বাদে যার কবর এই নইলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে যার কবর আছে এনার নাম হইল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। যাই হোক আমার বুজুর্গ, হযরতে হালিমাতুস সাদিয়ার ঘর শুধু হালিমাতুস সাদিয়ার ঘর নয়, আল্লাহ এলাকার মধ্যে আল্লাহ রহমত এবং বরকত বাড়াই দিছে। আমার নবীর সবচেয়ে বড় মসজিদ হইল আল্লাহর হাবিব যখন যে মাসের মধ্যে যে বৎসর 570 খ্রিস্টাব্দে নবীজি জমিন আগমন করলা, এই বৎসর দেখা যায় যত মহিলা হলে জমিন সন্তান জন্ম দিছে। আমার নবীর খাতিরে আল্লাহ সারা মহিলার গরো আল্লাহ ছেলে সন্তান দিলাইছেন। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। আমার নবীর মসজিদ, আমার নবীর কারণে এই বছর প্রতি মহিলার গরো আল্লাহ মেয়ে সন্তান নাই, আল্লাহ ছেলে সন্তান আল্লাহ দান করিয়া দিছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মা হালিমাতুস সাদিয়ার গরো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাইল বড় হইছেন। সামাইল বড় হওয়ার পরে বাড়িতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা লালন পালন করেন। রাসূলুল্লাহ ছোটবেলা বন্ধু বান্ধবর লোকে খেলাধুলার জন্য যাইতা নানি, এখনো হরুতা যাই নানি রাস্তাঘাটে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যায়, সকালে যায় আবার বিকালে করে আয়, সকালে যায় বিকালে করে আয়। আরেক দিনের ঘটনা হইল কিতাবের মধ্যে আনয় আল্লাহর হাবিব আলাইহিস সালাম সকালে গেছে, যখন বিকাল হয়ে যায় রে আল্লাহর হাবিব আলাইহিস সালাম খান্দি খান্দি হুজরা মুবারক করওয়ানা দে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা শুনছই আমার জাদুয়ে জমিনের মধ্যে খান্দি দিয়েছে, আমার জাদুর বাবা জমিন নাই, আমার জাদুর বাবা জমিন নাই। আবু জেহেল উতবা সাইবা আমার জাদুরে মনে জমিন মারছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া বাইর হইছে, রাহমাতুল লিল আলামিনের নয়ন মুবারক দি জোর জোরাইয়া জল বাইর। হযরত আমিনা নবীজিরে এইভাবে আল জাগরি দরিয়া কুলো লইছিল, নবীজিরে চুমা খায় আর ফরমাইল ও বাবা মুহাম্মদ, এখন আমার হোসাই তুমি জমিন কোন কারণে খান্দ? তোমারে কোনো মানুষে মারল নি, কোনো মানুষে গালি গালাল করল নি, আমারে কইলা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল মা গো আমিলাম আমার জমিন কোনো মানুষে মারছিল না, কোনো মানুষে গালি গালাজ করলাম। হযরত আমিনায় ফরমাইল ও বাবা মুহাম্মদ, যদি জমিন কোনো মানুষে মারইল না, কোনো মানুষে গালি গালাজ করলাম না, তাহলে জমিন কোন কারণে খান্দ আমারে হইলাম? রাসূলুল্লাহ ফরমাইল মা গো আমিনা আমার এখন উত্তর দেও, আমার বাবা কই, আমার বাবার খবর হইলাম। আর জন্ম শিশু নবী বাবা দেখে নাই, জন্ম নিয়ে দয়াল নবী বাবা দেখে নাই, এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায়। আরে এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায়। মা গো তুমি কও না কথা, বুকে আমার বাবার ব্যথা, মা গো তুমি কও না কথা, বুকে আমার বাবার ব্যথা।
আমার বাবা নেলে কুলে দয়া মায়া নাই, আমার বাবা নেলে কুলে দয়া মায়া নাই, এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায়। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো আমারে কোন মানুষে পারছিল, ও মা বেলা আমার এখন উত্তর দেও, আমার বাবা হই আমার বাবার খবর হইয়া দেও। হযরত আমিনায় ফরমাইল, বাবা রে তুমি জমিনও খান দিও না, সবর করো, তোমার বাবা জমিনও নাই, তুমি জমিনও আবার 6 মাস আগে তোমার বাবা দুনিয়া তুলে বিদায় নিছো। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, মা গো আমি ও কারণে খান দিয়ার আমার লগর বন্ধু বান্ধব যারা যখন প্রতিদিন বিকাল হয় সারার বাবা হল বাইর হয়, সারা খান্দ করি বইয়া লইয়া বাড়ি খালোয়ায়, আমার বাবা হয় আমার বাবারে আমি দেখছি না। হযরত আমিনায় ফরমাইল, বাবা রে তোমার বাবা জমিনও নাই, দুনিয়া তুলে বিদায় নিছ। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো আমার বাবার কবর হই আমার লইয়া চলো। আল্লাহর হাবিব আলাইহিস সালাম হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর লগে আরেকজন হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনজন রওনা দিছেন সিরতে মুস্তাফা কিতাবের মধ্যে বিস্তারিত ঘটনাটা আনইন। যাইতে যাইতে একটা জায়গা, যে জায়গার নাম হইল মুকামে আবওয়া। এই মুকামে আবওয়া যখন যায়, যাওয়ার পরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেমার পড়ে গেছেন। আল্লাহর হাবিবের জানু মুবারকের মধ্যে মাথা মুবারক রাখেন। আল্লাহর হাবিবে মার বায়ে চায়, হযরতে আমিনা জাদুর মুখের চায়, সামান্য পরে দেখা যায় হযরতে আমিনার নয়নে তীর জড়াইয়া জল বাইরে। আল্লাহ নবী আমার ভাই মাগো কুল কারণে খালদ কইলা। হযরতে আমিনায় ফরমাইল, বাবা রে আমি আমিনায় ও কারণে খান দিয়ার আজ তোমার বাবা জমিনও নাই, দুনিয়া তুলে বিদায় নিছই, আমি আমিনা জমিনও বেমার পড়ে গেছি। ও বাবা আমার মনে হয় আমি আমিনা দুনিয়া তুলে বিদায় নেব। ও বাবা মুহাম্মদ আমি আমিনা যদি মারা যাই, আমি তোমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম। ও বেমারের পরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া তুলে বিদায় নিলেন। নবীজি 6 বছর বয়স। আল্লাহর হাবিব আলাইহিস সালাম আরেকদিন সাহাবায়ে কেরাম লইয়া রাস্তা বাইরে রওনা দিছেন। যখন মুকামে আবওয়ার জমিন যায়, মুকামে আবওয়ার জমিন যাওয়ার পরে আল্লাহর হাবিবের কল্যাণ আরম্ভ হয়ে যায়। সাহাবায়ে কেরামে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোন কারণে খান্দ কইলাও? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার সাহাবায়ে কেরাম রে এই যে জায়গা সেই জায়গার পরিচয় পাইছনি। ইয়া রাসূলুল্লাহ সেই জায়গার নাম হইল মুকামে আবওয়া। রাসূলুল্লাহ ফরমাইল, না রে তোমাদের চক্ষুর মধ্যে মুকামে আমার সাহাবায়ে কেরাম তুমি জানি মুকামে আবওয়া দেখরাই রে, অরিজিনাল ভাবে সেই জায়গার নাম হইল মুকামে আবওয়া। আমার সাহাবায়ে কেরাম এই জমিন দেখার লগে লগে আমি ও কারণে খান দিয়া এই যে জায়গা দেখরাই ও জায়গা তাবার পরে আমার মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেমার পড়ছে। আর ও বেমারের পরে আমার মা দুনিয়ার জমিন তলে বিদায় নিছে। আমি নবীজিয়ে মুকামে আবওয়ার জমিন দেখার লগে লগে আমার মা আমিনার কথা আমার বলে হয়েছে। এর কারণে বাইয়ানি রে অনেকর মা বাড়ির মধ্যে মারা যায়, অনেকর বাবা সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালও মারা যায় নানি, শিলচর গঙ্গুর হসপিটালও মারা যায়, খেও গ্রিন হিলসের মধ্যে মারা যায়, শিলং গ্রিনসও মারা যায়। যদি শিলচর গঙ্গুর মেডিকেল কলেজও বাবা মারা যায়, যে রুমও যে বেডও বাবা মারা যাইবা, সন্তান হইল যে কোনোদিন যাবার পরে এই রুম আর বেড দেখার পরে জাদুর খান্দ নাই যায়। আয় রে হায়
আমার বাবাও জায়গার মধ্যে আইয়া দুনিয়া তনে বিদায় নিছে বাবার মায়ার কারণে মার মায়ার কারণে সন্তান হারিয়ে জমিন খান্দয় যাই হোক আমার বুজুর্গণ আমার বাবা হল আমরা সামনে 5 তারিখ 5 সেপ্টেম্বর হইল 12ই রবিউল আউয়াল আল্লাহর হাবিব আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী মাহফিল পালন করতাম জুলুস আছে নানি মাতই না জুলুসর শরিক হইতাম মাইক না ডিজে না হলা না আল্লামা বাস স্ট্যান্ড হিসাবে হইয়াচ্ছেন না হ্যাঁ সারায় সুন্দর করে জেলা মানুষের দেখিয়া হইতো না ঠিক আছে ওলা এদিন আমরা মানুষের পানি খাওয়াইতাম ফল ফ্রুট খাওয়াইতাম ওলা না খেদমত করতাম সব হইব এদিন সদকা হয়ে রাত করবা লাভ হইব বুঝতে হজরতে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই ফরমাইন যদি আল্লাহ আমারে বহুত ফাড়ুল্লাহ খান সোনা দিয়া দিলেইতা তাহলে আমি নবীজি মিলাদুল নবী মহফিল আমি খয়রাত করে দিলেইলা মনে করুন না সুবহানাল্লাহ আল্লাহ দন দৌলত বরকত বাড়াই দিবা এই দিনখান আপনারা পালন করবা আর এটা দিনও এটা মাসও রোজা ধরার চেষ্টা করবা সম্মানিত হাজিরিন লম্বা সময় আমি আলোচনা করছি আপনারা কষ্ট কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হয়েছে দোয়া করবো আমার লাগে কয়দিন তনে চলে আবু 8-9 তারিখ পর্যন্ত আছে 14 সেপ্টেম্বর বাংলাদেশ যাই মুখে দোয়া করবা আর আমি যা মাতিছি যদি মানুষ হিসাবে মাতকতার মাঝে ভুল ত্রুটি আল্লাহ বাস্তি হিসাবে মাপ দিবা আর আল্লাহ তালা মাপ দিতে আল্লাহর হবিবর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়িব বেশি বেশি দুরূদ শরীফ পড়িবা নবীজি ফরমাইন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যদি কোনো মানুষের নবীজির উপর 1 মর্তবা দুরূদ শরীফ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামায় আমল 10টা নেকি দান করেন 10টা গুনাহ সগীর আল্লাহর যাতে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ।